অন্যদিকে আজও আরজি করে যায় সিবিআই। 3D স্ক্যানার নিয়ে হাসপাতালে সিবিআই এর টিম যান আজ। ডাক্তারি পড়ুয়া নৃশংস খুনের ঘটনায় আরজি করে আজও সিবিআই এর টিম যায়। 3D স্ক্যানার নিয়ে হাসপাতালে পৌঁছায় সিবিআই এর টিম। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, আজকে সিবিআই গিয়ে নতুন কোনো তথ্য হাতে এসেছে? তো আজকেও কিন্তু সিবিআই এর পক্ষ থেকে আজিকর যে মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে কিন্তু পৌঁছেছিল সিবিআই। 3D স্ক্যানার নিয়ে দিল্লির যে প্রতিনিধি দল তারা এসেছিল, তারাই মূলত এই অভিযানে যায় এবং সেখানে গিয়ে মূলত প্রথম এমার্জেন্সি বিল্ডিং যেখানে 3D স্ক্যানারের মাধ্যমে গোটা বিষয় মনিটরিং করা হয়, কিভাবে কোথা থেকে হামলা, কত লোকের জমায়েত হতে পারে, এই সমস্ত কিছু মনিটরিং গোটা 3D স্ক্যানারের মাধ্যমে করা হয়। তার পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে ট্রমা কেয়ারে চলে যায় এবং ট্রমা কেয়ারের যে বর্তমানে যেখানে এমার্জেন্সি সেখানকার খোঁজ খবর নেয় এবং বেশ কয়েকজন যে নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে সেদিন রাতে, সেদিন ভাঙচুরের ভয়াবহ পরিস্থিতি হচ্ছিল, তারা যারা যেই সময় যারা ছিল তাদের যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি গোটা বিষয় কিন্তু ভিডিওগ্রাফি করা হয়েছে এবং সেখানে যেমন কথা বলা হয়েছে, পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ যারা মূলত সেদিনকে সেখানে উপস্থিত ছিল, জুনিয়র ডাক্তার থেকে শুরু করে যারা হাসপাতালের স্টাফ ছিল রাতের, সেখানে তারা কোন পরিস্থিতির, পুলিশের কি ভূমিকা ছিল, পুলিশ কোন জায়গা থেকে প্রথমে বিক্ষোভ আটকানোর চেষ্টা করেছে, গোটা বিষয় নিয়ে কিন্তু বেশ কয়েক দফে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে এবং সব মিলিয়ে বলা যায় 3D স্ক্যানার নিয়ে আজকেও যাওয়ার একটাই কারণ, যে বলা হচ্ছে মব যখন ভিতরে প্রথম প্রবেশ করে সেই সময় গেটে ভেঙে কিন্তু ভিতরে প্রবেশ করে প্রথমেই টার্গেট করা হয় যেখানে বিক্ষোভ আন্দোলনকারী সেখানে, তারপরে এমার্জেন্সি বিল্ডিং এবং এমার্জেন্সি বিল্ডিং একটি ভিডিও অডিও ফুটেজও ভাইরাল হয়েছিল যে একেবারে যেখানে ঘটনার সেমিনার হলের কথা, সেখানে যখন ওঠার কথা সেই সময় তথ্য এবং যেগুলো চিহ্নিত করা হয়েছে, এখনো কতজনকে চিহ্নিত করা হয়েছে, আরজি করে সেদিনকে রাতের দায়িত্বে পুরো পুলিশ নিরাপত্তা রক্ষী ছিল, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু কয়েকজনকে জিজ্ঞাসাবাদ বয়ান রেকর্ড করা হয়েছে। তারই পাশাপাশি কিভাবে ভাঙচুর বা কিভাবে ওটা তাণ্ডব চালানো হয়েছিল 3D স্ক্যানারের মাধ্যমে, এগুলো মনিটরিং করা হয়েছিল, এমনটাই সিবিআই সূত্রে খবর।